মহিলা বলে, এ জালিম বাদশাহ, তুমি তো দেখতেছো আমার বাচ্চা দুইটা তেলের ভিতরে চলে গেছে, কয়লা হয়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ যা দেখে তোমাকে আল্লাহ তা দেখায় না। আমার আল্লাহ চক্ষু খুলে দিছে, আমি তো দেখতেছি আমার এই দুইটা বাচ্চা তেলের ভিতরে না, আমার এই বাচ্চা দুইটা আল্লাহর জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। জাহিলিয়াতের যুগের ঘটনা। একজন মহিলা, ওই দেশের শাসনকর্তা হলো জালেম, কিন্তু মহিলায় মুসলমান। ওই জালেম শাসক ঘোষণা করেছিল, আমার এই রাজত্বের ভিতরে কেউ কোনো আল্লাহর নাম নিতে পারবে না, সবাই খ্রিস্টান থাকবে, সবাইকে এরকম ভাবে যারা মুসলমান ত্যাগ করবে না, এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে মেরে ফেলবে। এরকম কেউ কেউ ঈমান হারা হয়ে গেছে, কেউ তাদের ঈমান মজবুত। এরকম একজনের মহিলার ঘটনা। মহিলার কথা যখন যাওয়া হয়েছে, গোয়েন্দা পাঠানো হয়েছে যে এই দেশে কোনো আল্লাহ পাকের ইবাদত করা যাবে না, এই দেশে থাকলে আল্লাহ ছাড়তে হবে, আমাদের যে বাদশা আছে তার গোলামি করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বলে না না, মহিলার ঈমান বড় মজবুত ছিল, বলে না, যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহকে আমি বলতে পারি না, আমি আমার ঈমান ছাড়ব না। বলে বাদশা তো মেরে ফেলবে, বলে যা করে করুক। ঈমান কত মজবুত ছিল। বাদশা একদিন গোয়েন্দা লাগে, ওই মহিলা সাথে দুইটা তার বাচ্চা ছিল, বাচ্চা সহ মহিলাদেরকে তার রাজ দরবারে আনছে। আয়না বলতেছে, মহিলা, আমার এই রাজত্বের ভিতরে অন্য কোনো খোদার ইবাদত করা যাবে না, তুমি ছাড়ো, না হলে এখানে তেল গরম করে তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি আমার এখানে থাকো আমার ইবাদত করতে হবে, আমাকেই খোদা মানতে হবে। মহিলার ঈমান বড় মজবুত ছিল। মহিলা বলতেছে, এ জালিম বাদশা, তুমি যা ইচ্ছা করো, তুমি কোনো খোদা না, আমার খোদা তো হলো যে আসমান বানাইছে, আমার খোদা তো হলো যে জমিন বানাইছে, যে চন্দ্র সূর্য বানাইছে, যে পাহাড় পর্বত বানাইছে, সে আমার খোদা। আমি আমার আল্লাহ থেকে, তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তা করো, আমি আমার আল্লাহ থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। আল্লাহু আকবার বলো। জালিম বাদশা অর্ডার দিয়ে দিল, এখানে আগুন জ্বালাও। আগুন জ্বালায় আগুনের ভিতরে তেল গরম গরম, এখানে তেল গরম গরম, এদেরকে ছেড়ে দেওয়া হবে তেলের ভিতরে। তার কথা অনুযায়ী বিশাল বড় আগুন জ্বালানো হলো, আগুনের ভিতরে করিয়ে দিয়ে তেল জ্বালাইতেছে। এই তেলের ভিতরে ওই মহিলার দুইটা বাচ্চার বড় বাচ্চারা সর্বপ্রথম তেলের ভিতরে ছেড়ে দিল। মা তাকে তাকে দেখতেছে, ওই মাকে বলতেছে, মহিলা এখনো সময় আছে, তুমি যদি আমার ধর্ম মানো, আমাকে মানো, তোমাকে তাহলে আর ওই তেলের ভিতরে ছাড়বো না, তোমার এই বাচ্চাটাকেও ছাড়বো না। বলে না না, তুমি ছাড়ো, যা ইচ্ছা করো, আমি যেটা বলছি সেটাই। যখন কোনোভাবেই মহিলাকে মানাইতে পারতেছে না, তখন মহিলার ওই ছোট বাচ্চাটাকেও কোল থেকে টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিছে। কিন্তু
আমাদের তো খুব খারাপ লাগতেছে, আমরা আলোচনা শুনি, কিন্তু মহিলা এই ঘটনা দেখা কান্দে না, হাসে হাসে। হায় হায়, জালিম বাদশা বলে এই মহিলা পাগল নাকি? আর তোমার দুইটা বাচ্চা তেলের ভিতরে দিয়ে দিলাম, তোমার তো কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কেন হাসো? মহিলা বলে এ জালিম বাদশাহ, তুমি তো দেখতেছো আমার বাচ্চা দুইটা তেলের ভিতরে চলে গেছে, কয়লা হয়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ যা দেখে তোমাকে আল্লাহ তা দেখায় না। আমার আল্লাহ চক্ষু খুলে দিছে, আমি তো দেখতেছি আমার এই দুইটা বাচ্চা তেলের ভিতরে না, আমার এই বাচ্চা দুইটা আল্লাহর জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলো। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলুন? রিস্কা চলতেও চালক লাগে, নৌকার মাঝি লাগে, সবকিছুর লাগে, তাহলে দুনিয়া চালানো হলে একজন আছে না নাই? তিনি কে? সবাই বলেন দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, বলেন দুনিয়া চলে না। ভাইজান মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। साहिल से लगेगा कभी मेरा गुस्बीना, साहिल से लगेगा कभी मेरा गुस्बीना, गिर खेंगे कभी शोक से मक्का व मदीना, गिर खेंगे कभी शोक से मक्का व मदीना, साहिल से लगेगा कभी मेरा गुस्बीना, साहिल से लगेगा कभी मेरा गुस्बीना, गिर खेंगे कभी शोक से मक्का व मदीना, गिर खेंगे कभी शोक से मक्का व मदीना, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। এই মজলিস ফেরেশতারা ক্যামেরা করতেছে, এটা দেখবেন হাসরের মাঠে। যারা আসে না তারা ওই সময় আফসোস করবে, কোনো কাজে আসবে না। এজন্য এটা বড় নেয়ামত। আল্লাহ পাকের এক একটা নেয়ামত সারা রাত সেজদা পড়লেও শেষ হবে না। যে আল্লাহ পাক সুস্থ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, এই সুস্থতা কত বড় নেয়ামত। অসুস্থ থাকলে কি এখানে আসতে পারতেন? এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে বেশি বেশি কথাবার্তা বলতো, মজার মজার কথা বলতো। তো একদিন আল্লাহকে বলে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনাকে একটা কথা বলবো, আপনি রাগ করবেন না? বলে না, কেন রাগ করবো? বলে আগে বলেন, আপনি রাগ করবেন না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলে, দুষ্টামি করে। বলে না, রাগ করবে না, বলো। বলে বলছেন কিন্তু রাগ করবেন না? বলে হ্যাঁ। বলে আল্লাহ, আপনার যদি কোনো খোদা থাকতো, আপনার যদি কোনো রব থাকতো, আপনি তার কাছে কোন জিনিসটা চাইতেন? আল্লাহ তো এখন একটু ধমক মারছে, হে মুসা, এটা আবার কি কথা? আমার আবার কিসের রব, কিসের খোদা? মুসাকে আল্লাহ আগেই বলছেন কিন্তু রাগ করবেন না, আমি আপনার এই জন্য আগে ভালো করে বলে নিছি। বলে মুসা,
তুমি জানো আমার কোনো রব নাই, আমার কোনো খোদা নাই। আমি সারা জাহানের রব, আমি সারা জাহানের পালন কর্তা। তোমার প্রশ্ন উত্তর জানার জন্য বলতেছি, আমার যদি কোনো খোদা থাকতো, আমার যদি কোনো রব থাকতো, আমিও তার কাছে চাইতাম সুস্থতা। সুবহানাল্লাহ। সুস্থতা কত বড় একটা নেয়ামত। মুআজ্জিজ হাজিরিন, আলোচনাও দিকেন, এখনো শুরু করিনি আলোচনা। আয়াত এবং হাদিসের তরজমা এখনো শুরু করিনি। আলোচনা শোনার আগে দুইটা নিয়ত আগে করতে হবে। এক নম্বর নিয়ত সহি করতে হবে যে যে আলোচনা শুনবো এটা ইনশাল্লাহ আমল করব। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর। কেউ শুনবেন যে কেমন হুজুর আসবে, হুজুরে দেখবো আলোচনা কেমন, সুর কেমন, এটা না। আমল করার নিয়ত। এত কষ্ট করে রাতে বৈশা রইলেন শীতের মধ্যে, যদি আমলই না করেন তাহলে কি লাভ? তো এই জন্য এক নম্বর নিয়ত সহি করতে হবে যে আমল করবো, রাজি আছি তো ইনশাল্লাহ। দুই নম্বর হলো এই আজকের মাহফিল আমাদেরকে সফল করতে হবে আওয়াজের মাধ্যমে। যেখানে যে আওয়াজ দেওয়া দরকার, যেখানে সুবহানাল্লাহ বলা দরকার জোরে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার আলহামদুলিল্লাহ, যেখানে ঠিক বলা দরকার জোরে ঠিক, প্রয়োজনে যেখানে যদি তাকবীর দেওয়া লাগে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই সমস্ত আওয়াজ দিয়ে আজকের প্রোগ্রাম সফল করতে পারবো তো ইনশাআল্লাহ। আওয়াজ মুসলমান দিতে হবে। আজকে আমরা মুসলমানদের ঐতিহ্য ভুলে গেছি। আমরা যে মুসলমান কি জাতি, মুসলমানদের আজকে আওয়াজের দুর্বলতার কারণে ইহুদি আর খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, ঠিক কিনা বলুন? মুসলমান তো সাধারণ কোন জাতি না যে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলরা থরথর করে কাঁপে। মুসলমানদের কামান বিমান লাগে না, মুসলমানদের আল্লাহু আকবারের ইমানি আওয়াজই বড় আওয়াজ। মুসলমান শাহজালালের জাতি, মুসলমান হযরত ওমরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি। আরে মুসলমান তো ওমরের মতো যদি এখনো ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দেয়, আমরা যদি ওই ইমানের বলে বলিয়ান হয়ে এখান থেকে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারি, আমেরিকার প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? মুআজ্জিজ হাজিরিন, এই জন্য আওয়াজ দিতে হবে। আসুন আমরা আলোচনায় চলে যাই। খেয়াল করে শুনবেন যে আয়াত আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক আয়াতে কি বলে? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমাদের জবান দ্বারা, তোমাদের মুখ দ্বারা যা বলবা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। ইসলিহ লাকুম আমালাকুম, এই দুইটা কাজ করলে কি হবে এটার ব্যাখ্যায় পড়ে যাবে আগে তরজমা। ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি এই দুইটা করো, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে মুখ আছে এটা যদি হেফাজত করো, এই দুইটা কাজ যদি করো, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যে আমলগুলা করো এগুলায় অনেক ত্রুটি বিচ্যুতি হয়, তোমাদের এক নম্বরে ওই ত্রুটি বিচ্যুতিগুলো আমি ক্ষমা করে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো আমাদের আর কি লাগে? ইসলিহ লাকুম আমালাকুম, আমাদের আমলগুলো সংশোধন করে দিবে আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করে দিবে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহর সাথে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে।
আল্লাহর ভয়ের সাথে নবীজির সুন্নত লাগাইলেই দুনিয়াতে আর কিছু না। আজকের আলোচনা খেয়াল করে শুনতে হবে। আগেই বলছি আমলের নিয়ত করতে হবে। বাচ্চারা কথা বলবে না, কেউ এদিক সেদিক করবেন না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমরাই সফল কাম হব। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন আয়াতের ব্যাখ্যায় যাই। যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় শব্দটা ছোট, কিন্তু এটার ওজন বড়, এটার ওজন বড় ভারী। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এমন একটা জিনিস, কারণ আমরা দুনিয়াতেই দেখি ওস্তাদের ভয়ে ছাত্র দুষ্টামি করে না, ওস্তাদের ভয়ে ছাত্র পড়া ঠিক মতো দেয়, বাবা মার ভয়ে সন্তান উল্টা পাল্টা কাজ করে না। এটা যদি দুনিয়ার ভয় হতে পারে, তাহলে আমি যেই কোনো গুনাহের কাজ করব একটাই মনে রাখবো, আমার আল্লাহ তো দেখে। আল্লাহকে তো ভয় করতে হবে, কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে ঠিকই। আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দিব? যার ভিতরে আল্লাহ পাকের ভয় চলে আসবে, সে একটা গুনাহ করতে যাবে, আল্লাহকে ভয় পাবে, গুনাহটা করবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন রোজা ছাড়তে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন সুদ খাইতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনো গুনাহের কাজই করতে পারবে না। ঠিক কিনা বলো? স্বাভাবিক, আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয়টা এমন, সাহাবায়ে কেরামের এরকম আল্লাহর ভয় ছিল দেখি তারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট অর্জন করছে। 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছে, কিন্তু টিকিট পায়াও তারা বৈশা থাকে না। তারপরও কি আল্লাহর জন্য কান্নাকাটি করছে। তাদের আল্লাহর কেমন ভয় ছিল। আমরা তো টিকিট দূরের কথা, যদি কোনো এলান পাই যে আল্লাহ আমাদের আর নামাজ লাগবো না, কিছু লাগবো না, আমরা তো নাচবো। কিন্তু তারা জান্নাত তাদের ওয়াজিব হয়ে গেছে, দুনিয়া থাকতে এলান পেয়ে গেছে। যেমন হযরত ওমর, এই ওমরের আল্লাহর এত ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় তো আল্লাহর ভয় কাঁদেনি, তার ব্যতিক্রম একদিন ঈদের দিনও কাঁদতেছেন। যে ঈদের দিন কেন কাঁদবে? সবাই আনন্দ ফুর্তি করবে। যে ওমর দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছে, ওমর ঈদের দিন কান্না করতেছে ঘরের ভিতর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললে, ভাই ওমর কেন কাঁদো, কেন কান্না করো? বলে আল্লাহ পাকের ভয়। হাসরের মাঠে কিভাবে আল্লাহর কাছে জবাব দিব, কবর, হাসর, মিজান, পুলসিরাত কিভাবে পারি দিব, এই ভয়ে কান্না করতেছেন। আবু হুরায়রা বলতেছে, ভাই ওমর, আরে তুমি তো দুনিয়ায় জান্নাতের টিকিট পাইছো। বলে ভাই, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট হাতে দিয়েছে, সেই আল্লাহ আমার কোন একটা ভালো আমল দেখে দিয়েছে। কিন্তু সে আল্লাহ তো আছে, যদি আমার এই পর্যন্ত মরার আগ পর্যন্ত কোন একটা খারাপ কাজ দেখে আল্লাহ আমার ওই জান্নাতের টিকিটটা ক্যান্সেলও করে দিতে পারে, বাদও করে দিতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে এখনো কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। কেমন ছিল তারা? আল্লাহর ভয় তাদের ভিতরে কেমন ছিল?
শুধু তারা না, মা বোনদের ভিতরে আল্লাহ পাকের অনেক সময় ভয় থাকে, কারণ মা বোনরাও তো জান্নাতে যাবে। মা বোনদের একজন ঘটনা আছে, জাহিলিয়াতের যুগের ঘটনা। একজন মহিলা, ওই দেশের শাসনকর্তা হলো জালেম, কিন্তু মহিলায় মুসলমান। ওই জালেম শাসক ঘোষণা করেছিল, আমার এই রাজত্বের ভিতরে কেউ কোনো আল্লাহর নাম নিতে পারবে না, সবাই খ্রিস্টান থাকবে। সবাইকে এরকম ভাবে যারা মুসলমান ত্যাগ করবে না, এক আল্লাহর ইবাদত করবে, তাদেরকে মেরে ফেলবে। এরকম কেউ কেউ ঈমান হারা হয়ে গেছে, কেউ তাদের ঈমান মজবুত। এরকম একজনের মহিলার ঘটনা। মহিলার কথা যখন যাওয়া হয়েছে, গোয়েন্দা পাঠানো হয়েছে যে এই দেশে কোনো আল্লাহ পাকের ইবাদত করা যাবে না, এই দেশে থাকলে আল্লাহ ছাড়তে হবে, আমাদের যে বাদশা আছে তার গোলামি করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বলে না না, মহিলার ঈমান বড় মজবুত ছিল, বলে না, যে আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহকে আমি বলতে পারি না, আমি আমার ঈমান ছাড়ব না। বলে বাদশা তো মেরে ফেলবে। বলে যা করে করুক। ঈমান কত মজবুত ছিল। বাদশা একদিন গোয়েন্দার আগে ওই মহিলা সাথে দুইটা তার বাচ্চা ছিল, বাচ্চা সহ মহিলাদেরকে তার রাজ দরবারে আনছে। আয়না বলতেছে, মহিলা, আমার এই রাজত্বের ভিতরে অন্য কোন খোদার ইবাদত করা যাবে না, তুমি ছাড়ো, না হলে এখানে তেল গরম করে তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি আমার এখানে থাকো আমার ইবাদত করতে হবে, আমাকেই খোদা মানতে হবে। মহিলার ঈমান বড় মজবুত ছিল। মহিলা বলতেছে, এ জালিম বাদশা, তুমি যা ইচ্ছা করো, তুমি কোনো খোদা না, আমার খোদা তো হলো যে আসমান বানাইছে, আমার খোদা তো হলো যে জমিন বানাইছে, যে চন্দ্র সূর্য বানাইছে, যে পাহাড় পর্বত বানাইছে, সে আমার খোদা। আমি আমার আল্লাহ থেকে, তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তা করো, আমি আমার আল্লাহ থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। আল্লাহু আকবার বলো। জালিম বাদশা অর্ডার দিয়ে দিল, এখানে আগুন জ্বালাও। আগুন জ্বালায় আগুনের ভিতরে তেল গরম করো, এখানে তেল গরম করো, এদেরকে ছেড়ে দেওয়া হবে তেলের ভিতরে। তার কথা অনুযায়ী বিশাল বড় আগুন জ্বালানো হলো, আগুনের ভিতরে করিয়ে দিয়ে তেল জ্বালাইতেছে। এই তেলের ভিতরে ওই মহিলার দুইটা বাচ্চার বড় বাচ্চারা সর্বপ্রথম তেলের ভিতরে ছেড়ে দিল। মা তাকে তাকে দেখতেছে, ওই মাকে বলতেছে, মহিলা এখনো সময় আছে, তুমি যদি আমার ধর্ম মানো, আমাকে মানো, তোমাকে তাহলে আর ওই তেলের ভিতরে ছাড়বো না, তোমার এই বাচ্চাটাকেও ছাড়বো না। বলে না না, তুমি ছাড়ো, যা ইচ্ছা করো, আমি যেটা বলছি সেটাই। যখন কোনোভাবেই মহিলাকে মানাইতে পারতেছে না, তখন মহিলার ওই ছোট বাচ্চাটাকেও কোল থেকে টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিছে। কিন্তু আমাদের তো খুব খারাপ লাগতেছে, আমরা আলোচনা শুনি, কিন্তু মহিলা এই ঘটনা দেখা কান্দে না, হাসে হাসে। হায় হায়, জালিম বাদশা বলে, এই মহিলা পাগল নাকি? আর তোমার দুইটা বাচ্চা তেলের ভিতরে দিয়ে দিলাম,
তোমার তো কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কেন হাসো? মহিলা বলে, এ জালিম বাদশাহ, তুমি তো দেখতেছো আমার বাচ্চা দুইটা তেলের ভিতরে চলে গেছে, কয়লা হয়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ যা দেখে তোমাকে আল্লাহ তা দেখায় না। আমার আল্লাহ চক্ষু খুলে দিছে, আমি তো দেখতেছি আমার এই দুইটা বাচ্চা তেলের ভিতরে না, আমার এই বাচ্চা দুইটা আল্লাহর জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলো। আয়াতের হবে কি বললাম, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয়। সাহাবায়ে কেরামের কেমন ভয় ছিল, এমন ভয় যদি আমরা আনতে পারি তাহলেই কামিয়াব, সব অর্থ চলে আসবে, সমস্ত গুনাহ সারা সহজ হয়ে যাবে। একটা আল্লাহ পাকের ভয়। মা বোনরা যারা যদি শুনতেছি, এই যে মহিলার কেমন ভয় ছিল, ওই আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে আনতে পারি, আমরাও যেরকম নামাজ রোজা করবো আল্লাহ পাকের ভয় দিয়ে, মা বোনরাও বাসায় আল্লাহ পাকের ভয় তাদের সামনে আসলেই হবে। যেই কোনো স্বামীর সাথে ঝগড়া করলো, আল্লাহ পাকে যে আল্লাহ তো দেখতেছে, এটা তো আল্লাহ নারাজ হয়, তাহলে তারা অটো ঠিক হয়ে যাবে। যে আল্লাহর ভয়, তারা কোনো নামাজ বাদ দিবে, ভালো লাগে না যে না আল্লাহ দেখতেছে, আল্লাহ পাকের ভয় আসলে নামাজ পড়বে। আল্লাহ পাকের ভয়টা এমন একটা জিনিস, সমস্ত গুনার কাজ সামনে আসবে না, আল্লাহ তো দেখতেছে, আমি এটা কেমনে করি? আমি একটা মানুষ যদি দেখে, মানুষ সামনে, আমি তার সামনে করতে পারবো না, তো যে আল্লাহ আমারও বানিয়েছে, আল্লাহর সামনে কেমনে গুনার কাজটা করি আমি? এটুকু চিন্তা করলেই তো হয়। এরপরে আল্লাহ পাক বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা জবান দিয়ে সত্য কথা বলবা, সঠিক কথা বলবা। আল্লাহ পাক এই জবান দিছে, এই জবান দিয়ে সত্য কথা বলবো, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউকে বকা দেওয়া যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না। এই জন্যই আল্লাহর ভয়ের সাথে আল্লাহ পাক এই মুখের কথাটা আনছে। চিন্তা করেন, আল্লাহ পাক কোরআনে বলছে ওকুলু কাওলান সাদীদা, আমরা যে জবান দিয়ে গুনাহ করব, মিথ্যা বলবো, এটা আল্লাহ জানেই তো আয়াত নাযিল করছে। ওকুলু কাওলান সাদীদা, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, জবান দিয়ে যা বলো চিন্তা ভাবনা করে বলো। এই জবান আল্লাহ পাক দিছে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, এই জবান আল্লাহ পাক দিছে কোরআন হাদিসের কথা বলার জন্য, এই জবান আল্লাহ দিছে কাউকে সৎ কাজে আদেশ করার জন্য, এই জবান আল্লাহ দিছে কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য, এই জবান আল্লাহ দিছে এই জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করার জন্য। খোদার জিকির করো করো রে বান্দা, খোদার জিকির করো করো রে বান্দা, তোমার কলব নেই তাজা। আল্লাহ আল্লাহ জিকির করো দেখো কত মজা, আল্লাহ আল্লাহ জিকির করো দেখো কত মজা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদার জিকির করো করো রে বান্দা, খোদার জিকির করো করো রে বান্দা, তোমার কলব নেই তাজা। আল্লাহ আল্লাহ জিকির করো দেখো কত মজা, আল্লাহ আল্লাহ জিকির করো দেখো কত মজা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের জিকির করতে খারাপ লাগে? সব সময় আল্লাহ পাকের জিকির করবে, অন্তর পরিষ্কার হবে। যেটা বলতেছিলাম, আল্লাহ পাক এই জবান দিছে আল্লাহ পাকের জিকির করার জন্য।
কিন্তু এই জবান দিয়ে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, কোনো কারণ ছাড়াই মিথ্যা কথা বলি, দুষ্টামি করেও মিথ্যা কথা বলি। এই এক একটা মিথ্যা কথা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। একটা মিথ্যা কথায় এক রাত আছে 70 বছর জাহান্নামে জ্বলা লাগবে। শুধু একটা মিথ্যা কথা আপনি দুষ্টামি করে বলছেন। আমরা দুষ্টামি করে অনেক সময় বাচ্চাদেরকে বলি যে বাবা এদিকে আসো এদিকে আসো, তোমার এটা দিব এটা দিব, বাচ্চা আনার জন্য বলি, কিন্তু আনলে দেই না। এটা মিথ্যা কথা হয়েছে। এক সাহাবীর এরকম ঘটনা আছে। নবীজি একবার সে গেছে দাওয়াতে, তো এক সাহাবী এরকম তার বাচ্চাকে ডাক দিছে যে এদিকে আসো তোমাকে দিব, তোমাকে খেজুর দিব। নবীজি বলছে তোমার হাতে কি আসলেই খেজুর আছে? বলে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। বলে যদি না থাকতো তাহলে তোমার এটা মিথ্যা কথা হয়ে যেত, এটার জন্য 70 বছর জাহান্নামে জ্বলা লাগতো। আমরা কত ভাবে এই যে ফোনে কথা বলি, ফোনের মাধ্যমে কত মিথ্যা কথা বলি। আসে এক জায়গায় বলি আরেক জায়গায় কথা, কিছু মনে করি না, এটা তো মিথ্যা কথা হয়ে গেল। খুব ভয়াবহ শাস্তি মিথ্যা কথা। একজনের তো একটা কথা শুনছি, ওটা যাচাই বাছাই নাই, ওটা আরেকজনের কাছে প্রচার করি, এটা মিথ্যা কথা। কাফা বিল মারি কাযিবা আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একটা কথা একজন তো শুই না, এটা প্রচার করলাম, যাচাই করলাম না, এটা আমার মিথ্যা কথা হয়েছে। এই জন্য এগুলা কিন্তু আমলের জন্য আগেই বলছি যে এগুলা আমল করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, এই জবান দিয়ে ভালো ভালো কথা কইতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এরপরে একটা নিয়ে আলোচনা করলে অনেক করা যায়, পুরো আয়াত তরজমা শেষ করি। এরপরে আল্লাহ পাক কি কইছেন আয়াতের শেষে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে, আল্লাহর সাথে নবীজির সুন্নত লাগাইতে হবে, তাহলে এটা ফুল হবে। শুধু আল্লাহ পাকের সব করলেন, নবীর করলেন না, আপনার কমপ্লিট হলো না। আপনি একটা ঘর করলেন, মনে করেন ঘর কইরা ঘরটারে এমনি ফালাই দিচ্ছেন, চাল দেন নাই বা পাকা কইরা করছেন, চারপাশে সাজান নাই, রং দেন নাই, প্লাস্টার করেন নাই, এই ঘরটা কোনো সৌন্দর্য আসবে? তো নবীজির সুন্নতটা এরকম, আপনি শুধু ঘর খাড়া করলে উপরে কিছু না দিলে এই ঘর হইল না, সুন্দর হইল না। আপনি তরকারি রাঁধছেন, গরুর গোস্ত শুধু সিদ্ধ করছেন, কেউ খাইব না। সিদ্ধ করেন নাই, কেউ খাইব না। রান্ধেন নাই, কেউ খাইব না। এই তরকারির ভিতরে যখন মশলা দিবেন, তেল পেঁয়াজ যা যা আছে এগুলা দিয়ে যখন রান্না করবেন, তখন হবে এটা মজাদার, ঠিক কিনা বলুন? তো এটা না দিয়ে আপনি শুধু আল্লাহ পাকের হুকুম পালন করলেন, মেনটা করলেন, মনে করেন গোস্ত হয়ে গেল, ঘর দাঁড়ায় গেল। কিন্তু নবীর সুন্নত হলো বাকি সব কাজগুলা। নবীর সুন্নত হলো ওই যে তরকারির মশলাগুলা। নবীর সুন্নত হলো একটা ঘরের যত মাল আছে, যত কিছু আছে ওগুলা। আপনার নবীর সুন্নত দিয়ে না সাজাইলে এটা আপনার কমপ্লিট হবে না। এই জন্য নবীর সুন্নত এটার সাথে ফিটিং করতে হবে। নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে দুনিয়ার মুসলমানগণ, তোমরা শেষ যুগে যারা আসবা, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা হয়তো ভাবছো আমাকে দেখো নাই, আমরা নবীজিকে দেখি নাই, বিশ্বাস করছি, এটাই তো ঈমান, এটাই তো ঈমান। কিন্তু আফসোস করতে পারি আয়ারে নবীরে দেখলাম না। নবীজি এই জন্য হাদিসে বলেন তোমরা আফসোস করো না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যদি আমার সুন্নত অনুযায়ী চলো তাহলে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আমার সাথেই আল্লাহ, আমার সাথেই আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার সাথে সাথে যদি নবীর সুন্নত অনুযায়ী চলি, তাহলে আর নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। তাইলে আর কি? এই দুইটা জিনিস আজকের বয়ানে খেয়াল করবেন, দুইটা মাত্র, একটা আল্লাহর ভয়, একটা নবীর সুন্নত। দুইটাই, আর কিছু না। দুনিয়ায় চলতে গেলে এই দুইটা আপনার ভিতরে আসলে অন্য সবগুলো চলে আসবে। আগেই বলেছি আল্লাহর ভয়ের ভিতরে কিন্তু সব, এরপরে নবীর সুন্নতের ভিতরে বাকি সব টোটাল। এই দুইটা ভিতরে নিয়ে আসেন, আলোচনাগুলো কাজে লাগান। এত কষ্ট করে পয়সা দেখা আমল করতে হবে ভাই। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এরপরে কি? ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর অনুগত্যের সাথে রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে আমরা সফল হব। দুইটা মিলতে হবে।
নবীজিকে কেনই বা মানবো না? আরে নবীজি তো একেবারে শুরু থেকে, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই উম্মতেরই ফিকির করছে, কেন নবীজিকে আমরা মানবো না? নবী জন্ম হয়ে উম্মতের ফিকির করছে, জন্ম হয়ে একেবারে জন্ম হয়ে সাথে সাথে। তাহলে শুনুন জন্মের ঘটনা, লম্বা ঘটনা যাবে না, বুঝার জন্য বলতেছি। আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, তখন মক্কার ভিতরে মক্কার চেয়ারম্যান ছিল আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। একবার মক্কার জমিনে বৃষ্টি হয় না, সকল মানুষ আইসা চেয়ারম্যান সাহেবের কাছে বলছে যে কেন বৃষ্টি হয় না, আমরা ফসল করতে পারি না, আমাদের কোনো সমস্যা হইলে এলাকায় বড়, আমরা তো মেম্বার চেয়ারম্যানের কাছেই যাই। ঠিক তেমনি তারাও করছেন। চেয়ারম্যান ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আয়েশা বলছেন, মক্কায় যদি বৃষ্টি না দিতে পারো তাহলে তোমার চেয়ারম্যান গিরি থাকবে না। তখন বৃষ্টি তো আর আব্দুল মুত্তালিবের হাতে না, বৃষ্টি কার হাতে? আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেল, পেরেশান হয়ে গেল। এরকম এক সময় তাওরাত কিতাবের একজন আলেম আসলো। আয়েশা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আরে কিসের চিন্তা করো? বলে এরকম বৃষ্টি না হলে তো মানুষ আমার উপরে রাগ হবে, আমার বিরুদ্ধে আন্দোলন করবে। বলে তোমাকে একটা সুসংবাদ দিতে পারি, হয়তো এটার মাধ্যমে কিছু হতে পারে। বলে কি সুসংবাদ? বলে আমি তো তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাব অনুযায়ী দেখলাম আখিরি জামানার নবী তোমার নাতি আমেনার ঘরে আগামীকাল সোহবে সাদেকের সময় দুনিয়ার জমিনে আসবেন। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা আমেনার ঘরের সামনে চলে গেল, যায় বলে, আমেনা, আমার নাতি নাকি দুনিয়ার জমিনে আসছে। বলে হ্যাঁ হ্যাঁ, আপনার নাতি দুনিয়ার জমিনে আসছে। বলে আমার কোলে দাও। নবীজির কোলে যখন দিল, আব্দুল মুত্তালিব দেখলো কত সুন্দর একটি বাচ্চা, আর জিজ্ঞাসা করলো, এই বাচ্চা যে শেষ নবী হবে, জন্মের সময় এমন কোন আলামত পাইছো কিনা? বলে হ্যাঁ হ্যাঁ পাইছি। বলে কি পাইছো? বলে অন্য বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসে রক্ত নিয়ে আসে, কিন্তু এই বাচ্চাটাকে যেন সুন্দরভাবে গোসল করে ফ্রেশ অবস্থায় দুনিয়ায় পাঠাইছে। বলে আর কোন আলামত দেখছলি? বলে হ্যাঁ। কি আলামত? বলে অন্য বাচ্চা তো নাভি নিয়ে আসে, কিন্তু এই বাচ্চাটা নাভি কাটা অবস্থায় দুনিয়া আসছে। বলে আর কোন আলামত আছে কিনা? বলে হ্যাঁ। বলে অন্য বাচ্চা তো আসে স্বাভাবিক ভাবে, কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় আইসা আল্লাহ পাকের সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, ওদিকে যাব না। যখন এই বাচ্চা নিয়ে, তখন আব্দুল মুত্তালিব, হ্যাঁ অবশ্যই তাহলে শেষ নবী হওয়ার সম্ভাবনা আছে। এই বাচ্চা নিয়ে চলে গেল যেখানে মানুষ অপেক্ষা করতেছে। মানুষকে বলে দিছে আগামীকাল তোমরা সবাই আসবা। আগামীকাল যখন হয়ে গেল, সমস্ত মানুষগুলো একত্রিত হলো। আব্দুল মুত্তালিব একটা সুন্দর বাচ্চা নিয়ে আসলো। বাচ্চা নিয়ে যখন হাজির হলো, বাচ্চাটার দিকে মানুষ তাকিয়ে আছে। এত সুন্দর বাচ্চা, মানুষ যে এত সুন্দর বাচ্চা তো জীবনও দেখি নাই। সুন্দরের তো একটা লিমিট আছে। এত সুন্দর, যদি আমরা সৌন্দর্য ভাগ করি একটা পয়েন্ট, 100% সৌন্দর্য, 100% সৌন্দর্যরে আল্লাহ পাক 25% সৌন্দর্য সারা দুনিয়ার মানুষকে দিছে। কত কোটি কোটি কিয়ামত পর্যন্ত আসছে, এরপর মানুষ কত সুন্দর। আর 25% সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিছে একাই। বাকি 50% আল্লাহ পাক ওই 50টা পুরা দিয়াই আপনার আমার নবীকে বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল আপনার আমার নবী?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে দুনিয়ার মানুষ তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করে, তারা ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা জানে যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা হাত কাইটা ফেলাইছে। আরে এরকম একটা মজলিসে যদি ইউসুফ আলাইহিস সালাম না হইয়া শেষ জমানার নবী হইতো, হাত কাটা না ওই মানুষগুলা এই নবীকে দেখে কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বুহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। ওই মানুষগুলোর সামনে যখন আপনার আমার নবীকে নেওয়া হলো, মানুষগুলা তাকিয়ে থাকলো, আর আব্দুল মুত্তালিব বলতেছে, ও খানায় কাবার মালিক, এই বাচ্চা যদি শেষ জামানার নবী হয়, এই বাচ্চাই যদি বিশ্ব নবী হয়, এই বাচ্চাই যদি আসলে সত্যিকারী নবী হয়, তাহলে এই বাচ্চার দিকে তাকাই আপনি বৃষ্টি দিয়ে দিবেন। যখন শেষ নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাইলো, আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি দিয়ে দিল। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इजे शिरी निस्तो नाम, अल्लाह अल्लाह इजे शिरी निस्तो नाम, शिरे शौकर मिकुनत जन्म तमाम, शिरे शौकर मिकुनत जन्म तमाम। अल्लाहु আকবার বলুন। যেটা বলতেছিলাম, ওই বাচ্চা যখন আসলো, আব্দুল মুত্তালিব একটু পর তাকিয়ে দেখতেছে এই বাচ্চার ঠোঁটটা লড়তেছে। আব্দুল মুত্তালিব বলে, আমি ওই শিশু বাচ্চার কানের মুখের কাছে আমার কানটা নিলাম, যেই বাচ্চা মাত্র হইল, এখনো কথা বলতে যাও। মা বোনরা তো কি বলবে, মা বোনরা তো ওয়াজ একেবারে জান্নাতে যাওয়া সহজ, এক পথ অলরেডি জান্নাতে আছে। মা বোনরা যারা আছেন বাসা বাড়িতে, নবীজি বলছেন নামাজ রোজা দুইটা, আরটা হলো স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা, আরেকটা হলো তার নিজের ইজ্জতকে হেফাজত করা। ইজ্জতের মধ্যে সব পর্দায় থাকা, ছোট আওয়াজে কথা বলা, মানে বেগানা পুরুষ থেকে যত দূর আড়ালে থাকা যায়, এটা সব মিলে পর্দা। শুধু বোরকা পরাটা পর্দা না। ইন্দা বোরকা পরলাম, রাস্তায় বাইরে এলাম বোরকা পইরা, ওইন্দা আমি বাসুরের দেখা দিই, তাইলে এই লাভ হইল কি? বোরকা পরে আমি বোরকা পরলাম, অন্য পুরুষের সাথে কথা বলি, কি লাভ? এটা তো পর্দা না। শুধু বোরকাটা তো পর্দা না, এটা সব মিলে পর্দা। এরপরে স্বামীর খেদমতের মধ্যে সব, স্বামী যেটা বলে, স্বামীর কথা ছাড়া বাহিরে না যাওয়া, স্বামীর মুখে মুখে তর্ক না করা। মা বোনরা, এগুলো আমরা খেয়াল করব। নবীজি বলছেন, দুনিয়ায় যদি কাউকে আল্লাহ ছাড়া সিজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীরে বলতো তার স্বামীর পায়ে সিজদা করতে। কি মারাত্মক কথা, চিন্তা করছেন? আমরা তো স্বামীর পায়ে, আমরা তো সিজদা করি, আল্লাহ ছাড়া মাজারে যায় সিজদা করি। আল্লাহ কইছে স্বামীর পায়ে, এটা হয় না, যদি হইতো, কিন্তু আমরা হয়া লাইছি একটা, এটা মাজারে। মাজারে সিজদা করে না? আপনার দেশে নাই মাজার? অনেক জায়গায় আছে, এখানে করে না হয়তো। সেজদা শুধু আল্লাহরে, মসজিদে যে আল্লাহরে সেজদা করি, মাজারে যে পীরেরও সেজদা করি, তাহলে কি লাভ হইল? আল্লাহর সাথে শরীক তো কইরা লইলাম। আল্লাহ তো কিন্তু শরীক করতে না। আল্লাহ তো, আল্লাহ পাকের কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে এটার মধ্যে, এই সূরার মধ্যে আমার শরীক নাই। এই সূরার ব্যাখ্যা করার সময় নাই, তা আমরা শরীক কইরা ফেলাইলাম। এই জন্য মাজার, যদি কিছু কিছু মাজার আল্লাহওয়ালা আছে থাকতে পারে, কিন্তু তারা তো বলে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছে, শাহজালাল রহমতুল্লাহ তো বলে না যে আমার মাজারে যে সিজদা করো, আমার মাজার দিয়ে ব্যবসা বানাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতো, তাহলে ওই সমস্ত যারা সিজদা করে তাদেরকে জীবিত জিন্দা জবাই করতো, ঠিক কিনা বলুন? আমরা এটা করব না। মাজার গুলাতে সব ভণ্ডামি আর নোংরামি চলে। বর্তমান মাজার গুলাতে নারী পুরুষ একত্রে মিলামিশা করে, একসাথে থাকে।
এগুলার মাজার, মাজার অর্থ তো কবর। আমরা এগুলা নষ্ট করে ফেলাইছি, এই জন্য এগুলো এটার অন্তর্ভুক্ত। ওই যে আল্লাহর ভয়ে এটা থাকলে আপনি আল্লাহরে সেজদা করেন, আল্লাহর ভয়ে থাকলে আপনি মাজারে কেন যাবেন? সব এটার ভিতরে মুআজ্জিজ হাজিরিন, সব এটার ভিতরে আলোচনা একবারে গোছায় আনতেছি। এই জন্য এক আল্লাহর হুকুম, আল্লাহ পাকের ভয়, আর একটা হলো নবীর সুন্নত, নবীর তরিকা। এই দুইটা মিলেই আলোচনা, এই দুইটাই জীবন চলার জন্য, আর কিছু লাগবে না। যে আলোচনা বলছি এই এক আয়াতের মধ্যেই সব, মানতে পারলে এটাই যথেষ্ট। আর না মানলে সারা দুনিয়া সারা রাত বয়ান করলে, পুরা কোরআন ব্যাখ্যা করলেও বুঝবেন না, পুরা কোরআন বললেও আমল করবেন না। আমল করার জন্য আল্লাহ পাকের ভয়, নবীর সুন্নত। নবীজি জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার আমার জন্য কাঁদছে। যখন দুনিয়ার থেকে চলে যাবে, শেষ করে আলোচনা, যে জন্মের সময় বলছে একবার উম্মতের ফিকির করে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। যখন নবী দুনিয়া থেকে চলে যাবে, আম্মা জান আয়েশা পাশে বসা, নবীজি শেষ সময় মেসওয়াকের আমল করছে। এরপরে নবীজি যখন যাবে, আম্মা জান আয়েশা দেখতেছে নবীজির ঠোঁটটা লড়তেছে। নবীজি যখন চলে যাবে, এই যাওয়ার আগ মুহূর্তে, লম্বা ঘটনা, আগ মুহূর্তে নবীজি বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলুন। শুধু তাই নয়, আপনার আমার নবী এখনো মদিনায় শুয়ে কাঁদে, হাসরের মাঠেও কাঁদবে। হে নবীর কিভাবে সুন্নত আমরা মানবো না? যখন নবীজি এই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, 50,000 বছরের লম্বা, সূর্য 1 বিঘা মাথার উপরে চলে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হবে, মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। শুধু মানুষগুলা না, সমস্ত নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, শীশ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইউনূস আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হুদ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, সুলাইমান আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। ময়দানে মাহশরের এক কোণা থেকে আওয়াজ আসবে, আপনার আমার নবী কাইদা কাইদা সিজদা যায় বলবে, ইয়া নাফসি বলবে না, আপনার আমার কথা বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলুন। সেই নবীকে আমরা কাঁদাই, যেই নবী এত কষ্ট করে গেছেন উম্মতের জন্য। আবার সেই নবীর বিরুদ্ধে কথা বলে নাস্তিকরা। এই নবীর বিরুদ্ধে কিভাবে বলে? নবীর কি দোষটা তারা বানায় না, কি দোষটা দেখে? নবীর ইজ্জত নিয়ে কথা বলে, নবীজির বিবিদেরকে নিয়ে কথা বলে। মুসলমান নবীকে ভালোবাসার আরেকটা হাদিস হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা তো সুন্নত মানবেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনি সুন্নত মানবেন, নবীর সাথে ভালোবাসবেন। আর আপনার সামনে একজন নবীর সামনে কথা নবীর বিরুদ্ধে কথা বলছে আপনার সামনে, আপনি অনেক সুন্নত মানেন কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেন না। খোদার কসম, যত সুন্নত মানেন, আপনার নবীর সামনে, আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলছে, কোনো প্রতিবাদ করেন নাই, আপনার এই সুন্নত কোনো কাজে আসবে না, নবীর সুপারিশ আপনি পাবেন না। ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমান সব দিকে চোখ কান সজাগ রাখতে হবে। সুন্নতের পাশাপাশি যে আমার কি দরকার, বলুক, নবীর বিরুদ্ধে যে বলে বলুক। আরে আপনার বাবার যদি বিরুদ্ধে কেউ কথা বলে, আপনি সহ্য করতে পারবেন? আপনার বাবারটা চিন্তা করেন, আপনি একটু খেয়াল করেন। আমরা ওয়াজ শেষ করে দিতেছি। এই যে একটা উদাহরণ দিই, আপনারা 4 সন্তান মনে করেন, এক বাবা, একজন এক এক দল করে, দল করুক, যার যার ব্যাপার। কিন্তু যখন আপনার বাবার বিরুদ্ধে কথা বলছে, তখন কি সারা ওই সব দল নিয়ে বয়ে থাকবে, নাকি আগে সবাই ভাই এক হয়ে ওই বাবার বিরুদ্ধে যারা কথা বলছে তার বিচার করবে? আগে ওই বাবার বিরুদ্ধে যারা বলছে তাদের বিচার করবে। তো আমরা তো মুসলমান, যে যে দল করে করুক না, আরে আমাদের আল্লাহ তো এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। আমরা সব মুসলমান এক হয়ে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর ইজ্জত নিয়ে কথা বলবে, এরপরে নবীদের সমস্ত জিনিস নিয়ে কথা বলবে, মুসলমান এক হয়ে ওদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলুন? এদিকে সজাগ থাকতে হবে মুসলমান। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে
দুইটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের ভয় নিয়ে এখন থেকে চলবেন, সমস্ত কাজ নবীর সুন্নত অনুযায়ী চলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত, দাড়িটা রাখবেন। যারা দাড়ি রাখেন নাই, অনুরোধ, নবীর আলোচনা শুনছেন, নিয়ত করছেন আমল করবেন। নবীজির দাড়িটা কাটলেন মানে নবীজির কলিজা কাটলেন। আপনি আপনার নবীজির কিভাবে আঘাত দেন? দাড়িটা তো নবীর, আপনার কোন সুন্নত যায় না সাথে। এটুক তো মাথায় আনে যে একটা সুন্নত যায় না, এই দাড়িটা কবরে যায়, এটা দিয়ে তো আল্লাহ মাফ করতে পারে। আপনি একটা চিন্তা করেন না, আপনার তো আল্লাহ বিবেক দিছে, কি হিসাব করে আপনি দাড়ি কাটেন? এই জন্য আরে দাড়ি কাটলে তো আপনি আমল করেন, আমল অবস্থায় গুনাহ লেখা হয়। এরপরে বিজ্ঞানী যারা আছে তারাও তো বলে দাড়ি কাটলে চোখের পাওয়ার কমে, যৌবনের পাওয়ার কমে, দুনিয়াও ক্ষতি, আখেরাত তো আছে, কোরআন হাদিস তো আছে। এই জন্য নবীর সমস্ত সুন্নত তো কঠিন না। আর নবীর সুন্নত নবী যেভাবে করছেন এইভাবেই তো, আমল নিয়ে তো শোনেন না। নবীজি খানা খাইছে, দস্তর বিছে খানা খাই। নবীজি এসেন্দা গেছে, বাথরুমে গেছে বাম পাও দিয়ে, বের হয়েছে ডান পাও দিয়ে, মসজিদে গেছে ডান পাও দিয়ে, বের হয়েছে বাম পাও দিয়ে। এগুলোই তো নবীর সুন্নত, কঠিন না। মাথা টুপি দিয়ে নামাজ পড়বেন, লম্বা জামা পড়লেন, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখলেন। সুন্নত না, দাঁড়িয়েটা কিন্তু ওয়াজিব। সুন্নত নবীজির একটা তরিকা অনুযায়ী, এটা আবার অনেক কথা। তো যেটা হোক, নবীজির সমস্ত সুন্নত গুলো আমরা নিজের বডিতে লাগাবো, আদায় করব, আর আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলা মানবো। তাহলেই আমরা দুনিয়া আখেরাত উভয় জাহানে সফলতা পাবো। আল্লাহ পাক আমাদের যা কিছু আলোচনা করছি, মা বোনরা যারা আছেন, আমরাও নবীর যে আলোচনা করছি এগুলো মা বোনরাও করতে পারবেন। একটা তো আগে বলছি, সহজ স্বামীর কথা বলছি, হ্যাঁ, আল্লাহ পাকের সমস্ত হুকুম মানবেন। এরপরে দিয়ে একেবারে সুন্নত অনুযায়ী নবীজির যে সুন্নত গুলো আপনারাও করবেন, আর এটার ফায়দা আপনারাও পাবেন। নবীজি যেভাবে করছে আপনারাও দস্তর বিছায় খানা খাবেন, আপনারাও নবীজির সমস্ত সুন্নত অনুযায়ী জীবনযাপন করবেন, তাহলেই হয়ে যায়। তো এই জন্য স্বামীরও খেদমত করতে হবে, নবীজির সুন্নতই করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। আমরা আজকের এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম, নবীর সমস্ত সুন্নত অনুযায়ী জীবনকে সাজায়া ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর আমরা আমল করব, আজকে থেকে নামাজ ছাড়বো না, নবীর সুন্নত ছাড়বো না। আজকের আলোচনাগুলা আমরা আমলে আনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করে যদি রাজি থাকেন, একটু হাতটা দেখাই, একটু কষ্ট করে দুইটা হাত উঠান। আল্লাহ আল্লাহ আপনি তাকে দেখেন, গভীর রাত একটা বেজে গেছে। আল্লাহ, এই বান্দাগুলা আপনার কোনো খাবার খাওয়ার জন্য নাই, আল্লাহ শুধু আপনার ভালোবাসায় আলেমুল আমাদেরকে মহব্বত করে কোরআন হাদিসের কথা শুনছে, এদেরকে ফিরে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং নবীর সুন্নত অনুযায়ী এবং আমাদের কামাই রুচিতে বরকত দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।